দুপুর বন্ধুরা। তো এখন আমি দুপুর থেকে শুরুটা করছি, কারণ সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর ছেলেরও শরীরটা খুব একটা ভালো ছিল না, ওই জন্য শুরু করতে পারিনি। তো এখন একটু বৃষ্টিটা কম আছে, এই যে মেঘলা মেঘলা পুরো। তো এখন বৃষ্টিটা একটু কম আছে, তো আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে। তো একটু বাইরেটায় আসলাম যে দেখি একটু বন্ধুদের সঙ্গে একটু কথা বলি, যার কারণে একটু আসলাম। তো স্নান টান সব কমপ্লিট হয়ে গিয়েছে। তো আজকে বিকেলবেলায় এক জায়গায় মানে একটু বাজারে যাওয়ার কথা আছে, দেখি যেতে পারি কি না। আর কালকে এক জায়গায় যাওয়ার কথা আছে, তো সেটা জানতে পারবে, সেটা কালকের ব্লগে তোমরা জানতে পারবে, সেটা আজকে বলবো না কোথায় যাওয়ার কথা আছে। তা আমরা তিনজনা মিলেই মানে যাওয়ার কথা আছে, তো দেখি কতদূর কী করা যায়। তো তো তাহলে এখন আপাতত এইটুকুই থাক, তো একটু পরে আবার আসছি। তো চলো ততক্ষণে। হাজবেন্ড খেতে বসেছে, তা আমি সেইভাবে আজকে রান্নাবান্না করতে পারিনি, কারণ বললামই তো আমার ছেলের শরীরটা খারাপ। ডাল করেছি, আলু সেদ্ধ আর এই ছোটো মাছের ঝোল। তো ও সব এক থালার মধ্যে সব কিছু নিয়েই একসাথে খেতে বসে পড়েছে। তো এই যে খাচ্ছে। তো বলো কিছু। এখনও খাওয়াতে ব্যস্ত, কারণ খুব খিদে পেয়ে গিয়েছে ওর, কাজের থেকে আসলো সবে। তো ঠিক আছে, পরে আবার দেখা হচ্ছে। হাজব্যান্ডের খাওয়ার পর এই যে এখন দেখা করছি। তো এখন রেডি হয়ে বেরোচ্ছি, একটু বললাম তো তখন একটু বাজারে যাব। তো বাজারে যাই, দেখি কি কি করা যায়, কি কি কেনা যায়। ভাবছি একটু আইব্রোটা করব, দেখতেই পাচ্ছ কি অবস্থা। এখন দেখি খোলা পাই কিনে, যদি খোলা পাই তো করব। বেরোচ্ছি, তো বেরিয়ে তারপরে বাজারে গিয়ে তারপরে দেখা হচ্ছে। রাস্তায় আছি, মানে বাড়ির রাস্তাতে আছি। আমি এখন এখান থেকে প্লাগটা করি, কারণ এখানে দিদি আমাকে ভালোভাবে ঠিকভাবে করিয়ে দেয়। শ্বশুরবাড়ি থাকলে এখানে করে, বাবার বাড়ি থাকলে আরেক জায়গায় করি, তো এইরকম। আর বাজারে কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ এতটা ভিড় ছিল, ওই জন্য ক্লিপ নিতে পারিনি। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। যে দেখতেই পাচ্ছ, তো আমার প্লাগ করা হয়ে গিয়েছে। এই যে এই দিদির কাছে কিন্তু আমি করি, এই দিদির কাছেই করি, মানে ইছাপুরে মানিকতলাতেই। তো এই দিদির কাছেই করি, এই দিদি খুব ভালোভাবে করিয়ে দেয় আর কি। তো দেখতেই পাচ্ছ, তো হয়ে গেছে, তার বাড়ি গিয়ে তারপরে কথা বলছি। তো এই যে এইমাত্র বাড়িতে ঢুকলাম, তো খুবই গরম, আর দেখতেই পাচ্ছ এই পুরো লাল হয়ে গিয়েছে, কারণ আজকে একটু হবে এরকম জ্বালা একটু করছে, তারপর আবার ঠিক হয়ে যাবে। তো যা যা কিনে নিয়ে এসেছে একটু পরে দেখাচ্ছি, এখন একটু ড্রেসটা চেঞ্জ করে নিই, তো তারপরে দেখা করছি। তো কী কী নিয়ে এসেছি দেখাই একটু। তো প্রথমে যেটা আসল সেটা নিয়ে এসেছি, এই যে আমার সোনা মাম্মার জন্য এটা। এটা এর আগে বোন পছন্দ করেছিল, এই যে দেখো, এটা আমার সোনা মায়ের জন্য।
এটা আমার বোন আগেই পছন্দ করেছিল, কিন্তু তখন না নিতে পারিনি। তা আমার তখন থেকেই পছন্দ হয়েছিল যে আমি এটাই দেব। তো এই যে এইটা নিয়ে এসেছি আমার সোনা মায়ের জন্য। যার মানে কি বলবো এখন বলতে পারছি না, এটা সোনা মায়ের জন্য, আমার বোনের মেয়ের জন্য এটা নিয়ে এসেছি। তো এর আগে বোন এসেছিল, তো বোন এসে আমাদের এখানে গিয়েছিল, যে বাজারটা আর কি গিয়েছিলাম সে বাজারটা আমাদের এখানকার ফেমাস বলতে পারো, ইছাপুরের। মানে ওই বাজারে তোমার ঠাকুরের ফুল থেকে আরম্ভ করে মানে তোমার হচ্ছে জামা কাপড় বলো, জুতো বলো, তারপরে তোমার সবজি, মাছ, মাংস, সব কিছু যাবতীয় সব কিছু মশলাপাতি যত যা থাকে সব কিছু, এমনকি দশকর্মার দোকান পর্যন্ত সব কিছু পাওয়া যায় ওখানে। তো ওখানে বোনরা এসেছিলো কদিন আগে, তো এসে একটা দোকানে যাওয়া হয়েছিল, তো সেই দোকানে বোনের কতগুলো কুর্তি কালেকশন ছিল, সেগুলো বোনের খুব পছন্দ হয়েছিল। কুর্তি কালেকশন খুব পছন্দ হয়েছিল, তো তখন বোন কোনো কারণবশত নিয়ে যেতে পারেনি, কারণ হচ্ছে মানে মেন কথা সময় পায়নি। তো ও আমাকে ফোনে বলেছিল যে দিদি তুই যখন সময় পাবি একটু কিনে রেখে দিস, আমি তোর বাড়িতে যাই বা তুই আমার বাড়িতে আছিস তখন মানে দিয়ে দিস কুর্তিগুলো। তো ওকে ওখানে দেখি আমি, তার জন্য আরও যাওয়া, যে আমার বেরোনো হয় না সেইভাবে, তো গিয়েছিলাম ওই জন্যই। তো গিয়ে তারপরে দেখছি যে এই কুর্তিগুলো বোনকে দেখালাম, তো এই যে বোন এই কুর্তিটা পছন্দ করেছে, ও অনলাইন থেকেই ওখান থেকে পেমেন্ট করে দিয়েছে ও। এই যে এই একটা কুর্তি নিয়েছি, আর এই যে এই একটা, এটা কিন্তু প্রিয় সুতির, পুরো সুতির, এই যে এই একটা নিয়েছে বোন। এই যে এই দুটো নিয়েছে, এই দুটো বোন নিয়েছে, তো ওখান থেকে ও পেমেন্ট করে দিয়েছে। আর আমি লোভ সামলাতে পারি না কুর্তি দেখে, তা আমি একটা নিয়ে নিয়েছি, এই যে এটা আমার জন্য, এটা আমি নিয়ে নিয়েছি। আমি সত্যি বলছি আমি কুর্তি দেখে লোভ সামলাতে পারি না, আমি স্বীকার করছি, আমার কুর্তি দেখলে খুব লোভ লাগে। কিন্তু এইগুলোর দাম কত বলো তো, গেস করতে পারবে কি? এইগুলোর দাম কিন্তু মাত্র 150 টাকা করে, মাত্র 150 টাকা, পাবে কোথাও 150 টাকা করে। যেহেতু দোকানটা এখনও পুরোপুরি ওপেন করেনি বলেই এখন এরকম কম দামে দিচ্ছে। এই যে এগুলো 150 টাকা করে। তো এইগুলোই যা কেনাকাটা করেছি। আর এই যে আইব্রো করেছি, ব্যাস এইটুকুই করেছি। তো ছেলে পড়তে গিয়েছে, ছেলে এখনও আসেনি, আসুক, ছেলেকে টিফিন ফিফিন করি, কি করি দেখি। তা এখনও আমার মেন কথা এখনও চা খাইনি আমি, এখন চা খাবো, তারপরে দেখি কি করা যায়। তো কালকে এক জায়গায় যাওয়ার কিন্তু প্ল্যান আছে, তো কোথায় সেটা কালকের ব্লগে তোমরা জানতে পারবে। আমাদের যাওয়ার প্ল্যান আছে, 3 জনারই যাওয়ার প্ল্যান আছে, যার কারণে আমার আইব্রো করা, না হলে আমি এখন আইব্রোটা করতাম না। তো দেখা যাক, ঠিক আছে, এরপরে আবার আসছি, সঙ্গে থাকো। যে বললাম যে চা খাওয়ার সময় দেখা হচ্ছে, তো এই যে চা করে নিয়ে এসেছে এই যে আমার হাজবেন্ড। হাই গাইস। তো ওই চা করে নিয়ে এসেছে, ওই আমাকে বেশিরভাগ সন্ধ্যাবেলায় চা করে দেয়। আর এই যে চা, এই যে চা, তো ওই আমাকে বেশিরভাগ চা করে দেয়। তো ঠিক আছে, চাটা খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে।